স্বার্থ শব্দটা খারাপ নয়। নেক ও ভালো নিয়ত থাকতে হবে সম্পর্কের মাঝে। ভালোবাসা তো আমি দিয়েছি, বিনিময়ে কি ভালোবাসা পেয়েছি? পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের জন্য অবিরাম ভালোবাসা থাকে। স্বার্থ ছাড়া সম্পর্ক কোনোদিনও সম্ভব না। আল্লাহর সমগ্র সৃষ্টির মাঝে স্বার্থ আছে বা থাকে। স্বার্থ শব্দটা খারাপ নয়। স্বার্থ কেমন হতে হবে? আমাদের স্বার্থ হতে হবে সেই মানুষটিকে যেন আল্লাহ ভালো রাখেন। নেক ও ভালো নিয়ত থাকতে হবে সম্পর্কের মাঝে। প্রিয় অনলাইনবাসী, আসসালামু আলাইকুম। আমি আবু হানিফ। আজকে আমার জীবনের বন্ধুদের তালিকা থেকে ৫ জন বন্ধুকে স্মরণ করে আজকের এই ভিডিওটি। এই ৫ জন মানুষ আমার জীবনে বিভিন্ন সময়ে ভিন্ন প্রেক্ষাপটে তাদের সাথে আমার বন্ধুত্ব হয়, যা আমার শেষ দিন পর্যন্ত তাদের প্রতি ভালোবাসা অবিরাম রইবে। ভালোবাসা তো আমি দিয়েছি, বিনিময়ে কি ভালোবাসা পেয়েছি? হ্যাঁ, আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। এরা আমাকে সবসময় ভালো কিছুর জন্য উৎসাহিত করেছে, ভালো পরামর্শ দিয়েছে। আমার বিপদে সর্বদা তাদেরকে পেয়েছি। আমার না বলা অনেক কথা তাদেরকে বলতে পেরেছি, আর এই জন্য তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আমার এই বন্ধুগুলোকে আজকে এই ভিডিওতে আমি তুলে ধরছি। জনি, মহসিন, আরমান মামা, আহাদ আর মারুফ। এই মানুষগুলোকে আমি সত্যি অনেক ভালোবাসি। তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনার জীবনে এমন বন্ধু থাকলে মেনশন করে কমেন্ট করুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।